অভয়নগরে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে এক তরুণী। অভয়নগরের ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ঋষিপাড়ার দাসপাড়ায় উজ্জ্বল দাসের ছেলে অমিত দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছেন একই পাড়ার প্রতিবেশী তরুণী শ্রাবণী দাস। তার অভিযোগ, ২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১টার দিকে ফাঁকা বিলের মধ্যে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে অমিত। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে অমিত দৌড়ে পালিয়ে যায়। বুঝলা কপালের ওই পাশে একদম মানে ওখানে বসে রয়েছে। জোরে বলো, হ্যাঁ। এবারে ওখানে বসে থাকলে এবারে এক দুই মিনিট এরকম মানে মিনিট বা ঘন্টা পর পুরো আইসা আসলে কি হয়েছে এবারে আমি সত্যি আমার মাসি আসছিল মাসে তাই এবারে কাছে ও এবারে কাছে চলে কোথাও কাছে কনের কাছে কে বলতেছে ওই পাশে চল? ওই আসলো আচ্ছা, অমিত। এটা বলছি ক্যামেরা করছে চলে এমনি ঘুরতে আমি বলছি না যাবো না আমার ভালো লাগতেছে না মাসি মারছে তার তারপরে আসলো আমার মানে ৩-৪ বার ভাবে বলছে বলার পর আমি উঠে দাঁড়িয়েছি আমি বলছি যাবো না তোরা যা মানে আমি বাড়ির দিকে আসবো মানে আইটেমের যে বেলা একটু এই পাশটা বাড়ির দিকে আসবো এবারে উঠে দাঁড়াইছিল মানে কি করছে হাত ধরেছে আমার গায়ে হাত ধরে টান টানতে চেষ্টা করে নিয়ে দিচ্ছে ওই মানে কোষ্টা বই টানিয়ে নিয়ে গেছে তোমাকে? কয়জন? কয়জন? একজন ওই অমিত? আচ্ছা, বলো। এবার নিজে বড় একটা মাছ রয়েছে ওখানে মানে বসে নে গায়ে মানে মানে গায়ে গায়ের পর আসছে একটা ছবি তুলতে আমাকে ছবি তুলতে করলো আমি গায়ে মানে আসলে না আমি তাই বলে মানে জড়াই ধরতে গেছি তখন আমি সিলন দিয়েছিলাম এবার দৌড়তে যাইনি মানে দৌড়াতে যাইনি একটা বুমবুমপি ওনার কাছে গেছি যেন ওখানে ৪-৫ বার পড়ে গেছে মানে আমার হাঁপানি উঠে কে পড়ে গেছে? আমি আচ্ছা, না আমার হাঁপানির মতন উঠে গেছিল পড়ে যায় তুমি ভয় পাইছো আর কি? হ্যাঁ আমি আচ্ছা, কালকে তো আমার বাঁচান আমার মায়ের ফেলবে টাকা ধরলে না আমরা মাত্র জানাইছি, গ্রামের লোকের জানাইছি, তারা বললো যে আমরা বাধা আসি ওই ছেলের বাবাটা জানাইছে ইনি জানাই। ধর্ষণের বিষয়ে জানতে চাইলে ধর্ষক অমিত দাসের পিতা উজ্জ্বল দাস বলেন, 25 তারিখে ঘটনা ঘটেছে বুঝছেন। আমি যাচ্ছে ঋষি মানুষ তো একটু ওই ভ্যান চালাটা পুজো কাজে বাজাতে বেড়ায় বিয়ে সাজাতে বেড়ায় এই বিষয়ে করে কাজ করি বুঝছেন। এখন 25 তারিখে দুপুরবেলায় ঘটনা ঘটেছে। আমি কিন্তু বাড়ি ছিলাম খুলনার জেলখানা ঘাট পারে, ওখান থেকে মনে হয় 20 কিলো পথ দূরে আছে আমি ছিলাম। এখন বাড়ি আসছে মনে করেন 26 তারিখ 12টার দিকে। এবার যে মেয়ের যে গার্জিয়ান ওরা বলেছে কি যে আমার সাথে যে গ্রামের যে গণ্যমান্য ব্যক্তি আছে বুঝছেন, যারা মাতু বেড়ে বেড়ে আসছে যারা এদের করে ভারপ্রাপ্ত দিয়েছে যে এরা যেটা করে সেটা মেনে নেবো, মানে মেয়ের লোক বলেছে। আর আমারও তো বলেছে যে ঠিক আছে তুমি কি করবে, আমিও বলেছি ওই কথা যে তোমরা গ্রামে যা করো তোমরা করো, আমি তার ভিতরে আমি আছি। আমরা এখন বসবো, আমরা বসা করে সিদ্ধান্ত করতেছি আমরা। যাদের দিয়ে মীমাংসা করানো হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ঠাকুর দাস। তিনি বলেন, আমি এই গ্রামে ওই টুকটাক একটু সলিড বিচার করি বুঝছেন। আপনার নামটা? আমার নাম ঠাকুর দাস। আমরা এই বিষয়টা আমি বাজার দিয়ে গেছিলাম, আমি বিষয়টা জানি না, এখন এসে শুনলাম এই ঘটনা ঘটছে। এখন যারা যারা জানে এই গ্রামের লোক তাদের নিয়ে আমি বসে একটা আলোচনা করে সুন্দরভাবে একটা মীমাংসা করে দেওয়া যায় না এই চেষ্টা করতেছি আর কি। ওখানে মেয়ের কাছে আমার জবানবন্দি নিতে হবে, আমি তো মেয়ের সাথে কথা বলিনি বুঝছেন। আপনাদের কাছে কি বলেছে বা মিডিয়া কি দেখাচ্ছে, আমার কাছে মেয়েরা কোনো কথা বলিনি। আমরা সবাই একদিন বসবো, তারপর তাকে শুনবো তার দাবিটা কি বা তার মানে সে কি বলতে চাচ্ছে মেয়েকে শুনে মানে মানুষের মন তো সন্তুষ্ট করা যায় না, তারপরে আমরা চেষ্টা করবো আর কি একটা মীমাংসা করার জন্য।